নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এসবিআই এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমাদের 2600 প্লাস কিন্তু ভ্যাকান্সি নিয়ে আসছে। তো সিবিও পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সিবিও অর্থাৎ বন্ধুরা সার্কেল বেসড অফিসার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং স্যালারি কাঠামো কিন্তু এখানে ভালো রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে সমস্ত বিষয়গুলো জানাবো এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, তো A to Z তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখাবো এবং সাথে সাথে আমি দেখাবো দৈনিক যে কর্মসংস্থান পেপার রয়েছে সেই কর্মসংস্থান পেপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেখান থেকেও কিন্তু আমি আপডেট দেবো। তার আগে দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমি প্রথমেই ক্লিয়ার করি দিই। দেখো এক্সাম সেন্টার দেখো এখানে অল ডিটেলস কিন্তু রয়েছে। যারা আসাম থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারছো, তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এবং যারা এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করছো তোমরাও কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার হয়ে যাবে আগরতলা। সাথে ওয়েস্ট বেঙ্গলও দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা? অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখো আবেদন বন্ধুরা 9 মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 29 মে 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। সাথে তোমাদের এখানে যেটা ক্লিয়ার যেটা বলা হয়েছে দেখো, এখানে অনলাইন এক্সাম তোমাদের কিন্তু একটা হবে, স্ক্রিনিং হবে এবং ইন্টারভিউ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস বা তোমাদের ছবি বা যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার সময়। দেখো এখানে তোমাদের রয়েছে ফটো বা ইমেজ, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং তার সাইজ কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। দেখো 20 থেকে 50 কেবির মধ্যে সাইজ কিন্তু হতে হবে ফটোর। এবং পাশাপাশি রয়েছে সিগনেচারে কিন্তু প্রয়োজন হচ্ছে, যেটার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। আর লেফট সাম ইমপ্রেশন রয়েছে, যার সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। সমস্তটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখে কিন্তু আবেদন করবে। দেখো হ্যান্ড রাইটিং ডিক্লারেশন তোমাদের কিন্তু একটা লিখতে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের একটা সাদা কাগজে প্রপারভাবে লিখতে হবে। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা সাদা কাগজে লিখে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়া রয়েছে দেখো স্ক্যানিং সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তার দেখতে পাচ্ছ 200 DPI কিন্তু হতে হবে। এই এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে, অর্থাৎ তোমাদের সিগনেচার থেকে শুরু করে তোমাদের ফটো সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। তো ইন ডিটেলস আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। তো টোটাল এখানে তোমাদের ভ্যাকান্সিসটা আমি ক্লিয়ার করে দিই, টোটাল ভ্যাকান্সিসটা কত রয়েছে। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে এই যে 2600টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো ভ্যাকান্সিস রয়েছে। দেখো এখানে সার্কেল বেসিসটা কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, অর্থাৎ সিবিও অর্থাৎ সার্কেল বেসড অফিসার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দেখো এখানে সার্কেল হিসেবে কিন্তু দেওয়া রয়েছে কোন সার্কেলে কতগুলো তোমাদের ভ্যাকান্সিস রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো আমরা এখানে আমাদের কলকাতা দেখো, কলকাতা সার্কেল রয়েছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ এবং সিকিম রয়েছে, দেখতে পাচ্ছ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড রয়েছে। এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি দেখো ডিটেলসে দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে 2600। তো চলো ইন ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি। সংস্থান পেপার থেকে আমি সমস্ত আপডেটগুলো দেবো। দেখো একদম লেটেস্ট এই কর্মসংস্থান পেপার। দেখো এখানে কিন্তু 17ই মে 2025 কিন্তু এই কর্মসংস্থান পেপারটি বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো এখানে স্টেট ব্যাংকে 2600টি শূন্যপদ অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে তোমাদের দেখো সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করাবে, যেখানে তোমাদের 2600টি শূন্যপদ রয়েছে। ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস এবং মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, যে সমস্ত প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে বা আর্মি স্পেশাল রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলেও কিন্তু আবেদন করা যাবে।
তো 15 বছরের আর্মড ফোর্সে চাকরি করে থাকলে তবে কিন্তু যোগ্য। ঠিক আছে, ইংরেজি লিখতে ও বলতে পারা দরকার। তো যারা আছে যেমন শূন্যপদ রয়েছে সেইভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি দেখাচ্ছি, দেখো এখানে দরখাস্ত করতে হবে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের আবেদন বা দরখাস্তটি করতে হবে। সেখানকার স্থানীয় ভাষায় লিখতে এবং কথাবার্তা বলতে জানতে হবে। অর্থাৎ বন্ধুরা, যে সার্কেলের বেসে তোমরা এখানে আবেদন করছো সেই সার্কেলে তোমাদের কোন ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেই ভাষায় লিখতে এবং কথাবার্তা বলতে তোমাদের জানতে হবে। আর এখানে দেখো বলা হচ্ছে আরো কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অফিসার হিসেবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স দেখো এখানে 30/4/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে যাবে। SC ST দেখো 5 বছর বয়সের ছাড়, OBC যদি হয়ে থাকো 3 বছর ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। বেতন কিন্তু ভালো রয়েছে, 36,000 থেকে শুরু করে 63,840 টাকা। 36,000 থেকে শুরু করে 63,840 টাকা পার মান্থ কিন্তু একটা তোমাদের স্যালারি থাকবে। দেখো শূন্য পদ রয়েছে সার্কেল বেসে। কলকাতা সার্কেলের মধ্যে যারা আবেদন করবে তারা পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 150টি কিন্তু এখানে শূন্যপদ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো ক্যাটাগরি অনুসারে তোমাদের শূন্যপদ কিন্তু মেনশন করা হয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন সার্কেলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা যায় এবং তার ভ্যাকেন্সিস বা শূন্যপদগুলো কিন্তু মেনশন করা হয়েছে। পরবর্তী দেখো এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের কিন্তু অনলাইন পরীক্ষা হবে। তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ তোমাদের কিন্তু হয়ে যাবে। আর কি বলা হচ্ছে, দেখো অবজেক্টিভ টাইপের অনলাইন পরীক্ষা হবে জুলাই মাসে এবং এর সাথে বলা হচ্ছে এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 2 ঘন্টার 120 নম্বরের 120টি প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। ব্যাংকিং নলেজ 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি 30 নম্বরের 30টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। কম্পিউটার অ্যাপটিটিউড 20 নম্বরের 20টি প্রশ্ন, সময় থাকবে 20 মিনিট। এরপর তোমাদের হয়ে যাবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের পার্টে 30 মিনিটের 50 নম্বরের পরীক্ষা হবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপর 50 নম্বরের ইন্টারভিউ তোমাদের কিন্তু হয়ে যাবে। কোনো পার্টেই কিন্তু এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এটা কিন্তু একটা দারুণ খবর বন্ধুরা, ভালো খবর। ঠিক আছে, চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেসক্রিপটিভ পার্টের নম্বর ও ইন্টারভিউর নম্বরে দেখা হবে। মেধা তালিকা তৈরি হবে সার্কেল ভিত্তিক। লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সমস্ত জায়গায়। দেখো পশ্চিমবঙ্গ রয়েছে কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, শিলিগুড়ি, এই সমস্ত যে লোকেশনে। বিহার থেকে যারা আবেদন করবে তাদের লোকেশনগুলো দেওয়া রয়েছে। দেখো এখানে সমস্ত লোকেশনগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। তো পাশাপাশি দেখো এখানে 29শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমাদের অবশ্যই এখানে আবেদন করার জন্য বৈধ একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদেরকে থাকতে হবে। তো যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। কি কি রয়েছে, পাসপোর্ট মাপের কিন্তু ফটো সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন যেটাকে বলা হচ্ছে। প্রথমে উপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করবেন, তারপর ফটো সিগনেচার আপলোড করবেন। এরপর পরীক্ষা ফি বাবদ 750 টাকা দিতে হবে। তো অবশ্যই প্রতিবন্ধীদের কোনো রকম পরীক্ষা ফি লাগবে না, অনলাইনে টাকা জমা দিতে হবে। ঠিক আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা তোমরা কিন্তু জমা করতে পারবে। তারপর সবশেষে তোমরা কিন্তু তোমাদের যে ই রিসিপ্ট কপি যেটা রয়েছে সেটি কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করে কাছে রাখতে হবে। ঠিক আছে, তো চলো অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশে আর কি বলা হচ্ছে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্তটা কিন্তু জানিয়ে দেওয়া হয়ে গেছে। তাও দেখো এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি নোটিশ, একদম রিসেন্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা তোমাদের বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন তোমরা করতে পারছো। 30/4/2025 বয়স হতে হবে মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 30। ঠিক আছে, এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু জানতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং দেখো এখানে তোমাদের এই যে এখানে দেখছো সিলেবাস রয়েছে অবজেক্টিভ টাইপের কিন্তু এখানে বন্ধুরা এখানে দেখো অবজেক্টিভ টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এখানে তোমাদের রয়েছে অনলাইন টেস্ট, স্ক্রিনিং, ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু যে অনলাইনে যে রিটেন টেস্টটা নেওয়া হবে সেটা কিন্তু তার এই যে ডিটেলস সিলেবাস এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ওখানে বলে দিলাম কিন্তু এক্ষুনি। ঠিক আছে, তো 120টি কিন্তু কোশ্চেন থাকবে, 120 নাম্বার, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। এরপর রয়েছে ডেসক্রিপটিভ টেস্ট, এখানে কিন্তু 50 নাম্বার থাকবে। ঠিক আছে, 50 নাম্বার থাকবে, 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। তো এইভাবে সমস্ত ইন ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে তারপর কিন্তু আবেদন করবে। তো বন্ধুরা এখানে তোমরা এক্সাম সেন্টার কিন্তু আমাদের
দেখো ওয়েস্ট বেঙ্গল কিন্তু লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ভ্যাকান্সিস ইন ডিটেলস কিন্তু সমস্তটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে 29শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দেখো, এখানে বলছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের এখানে আরো ক্লিয়ার বলা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস পে করার যে ডেট সেটা রয়েছে 9/5/2025 থেকে 29/5/2025। এই সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে পারবে। ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন টেস্ট, অনলাইন টেস্টের জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই 2025। এটা কিন্তু একটা টেন্টেটিভ বলা হয়েছে, জুলাই মাসে তোমরা কিন্তু একটা কল লেটার ডাউনলোড করতে পারবে। অনলাইন টেস্ট যেটা হবে সেটা কিন্তু জুলাইতে হয়ে যাবে, সেই ডেট কিন্তু এখনই নির্দিষ্ট করে জানানো হয়নি। পরবর্তী যখন জানিয়ে দেবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপডেট তোমরা পেয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।